খোদার প্রেমে কেমন ছিল, খোদার প্রেমে কেমন ছিল সে পালা। ইমানদারি একই রমণীর ঘটনা, ইমানদারি একই রমণীর ঘটনা। খোদাই দাবি করে দেখো ফিরাউন, না মানিলে তাহলে তোরে কখন। সাহিদার তারে একটা শিখে থাকিত, অতি গোপনে মুসা নবীকে মানিত। শুনে ফিরাউন থেকে আগুন দেখো না, শুনে ফিরাউন থেকে আগুন দেখো না। সীতা শিবনে আল্লাহ আমার রাব্বানা, ইমানদারি একই রমণীর ঘটনা, ইমানদারি একই রমণীর ঘটনা। ফেরাউন বলেছিল এই পৃথিবীর জমিনে আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। তো এই ফেরাউনের দাসী যখন এই কথা মানতে রাজি হলো না, সে যখন মুসা নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ঈমান কখনো চাপা থাকে না। আসিয়াও কলেমা পড়ে মুসলমান হয়েছিল, সেই চাপা ছিল। তো দাসীর কবর, এটা তো খবর হয়ে গিয়েছিল। মুসা নবীর কলেমা পড়ে যখন দাসী মুসলমান হয়ে গেল, ফেরাউন তাকে দরবারে ডাক করলো। একটা গরম কড়াতে, একটা লোহার বড় কড়াতে তেল গরম করা হলো, আর দাসীকে ডাকা হলো। কি অত্যাচার করছে কবি লিখছেন, শুনুন। খোদা না মানলে জিন্দা তোরে রাখিব না। ফেরাউন দাসীকে বলছে, খোদা না মানলে জিন্দা তোরে রাখিব না। সীতা কিন্তু একটু তাতে দরে না। ফেরাউনের হুকুমে দাসীর সম্মুখে ফুটন্ত তেলে দিল ফেলে ছোট কন্যাকে। পুরি কাবাব ভয়ে, পুরি কাবাব ভয়ে ওই ছোট সোনা আর কইমা কয়। পুরি কাবাব ভয়ে ছোট সোনা কইমা গোমা। কি বলে? জান্নাতে যাচ্ছি মা গোমা তুমি কেঁদো না। ইমানদারি একই রমণীর ঘটনা। যখন ছোট বাচ্চাকে তেলের মধ্যে ছাড়া হলো, মাসুম বাচ্চা, কয় মাসের বাচ্চা, সেই বাচ্চা কিছু জানতো না, যখন তেলের মধ্যে পড়লো। আমরা দেখবেন বাজারে আমরা দেখি যখন